মোর প্রোগ্রাম আসলো শিলিগুড়ি। সেই শিলিগুড়ির প্রোগ্রামটা করিয়া মুই আজকে যেহেতু ফিরিম বাড়ি, এই জন্য কোনো এখানে আশেপাশে যদি কোনো জায়গাতে ব্লক বৈশাখ ব্যবস্থা করা যায়, আর তোমার এখানে বৈশাখ ব্যবস্থা করছি। মই না জানাও এই এলাকা কেমন পরিস্থিতি, মানসিকগুলা কত সচেতন, পলিটিক্যাল সম্বন্ধে কত জ্ঞাত, আর এই মানসিকগুলা পলিটিক্যাল কত ওতপ্রোত ভাবে জড়িত কিছু না। আমরা গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন গঠন করছি, আর গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সম্বন্ধে তোমরা নিশ্চয়ই পিপলসে জানছেন, আর সেই সম্বন্ধে মই কিছু আলোচনা করি আমার ভাষা, কৃষ্টি, কালচার, রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি। সেই জন্য একটা ধৈর্য ধরে শুনবেন। প্রথমত মই একজন আসি যেটা দেখলুম যে এই বিশ্বায়নের জগৎ, এই এলাকাটা দেখলুম আমার মানুষের বসতি, কিন্তু এই মানসিকগুলো আজ পর্যন্ত মানুষের পরিচয় পায় নাই। এইটা ভোজ গরুর পরিচয় জীবন যাপন করিবেন না, কিন্তু ভাববেন না সে আমরা মানুষ। কিন্তু যেগুলা যায় মানুষের পরিচয় দেয়, সেগুলা মানুষই এই থাকার মানুষও ভোজ গরু জানোয়ারের রূপত দেয়। আর এমন করে ভূখণ্ডের মানসিক তোমরা গুলা এমন করে সুখতে আছে। ভাই এই এলাকাটা যদি ভাটিয়ার হইলে, বাঙালি হইলে, যদি ভাটিয়া বাঙালি হইলে এতদিন জল লাইন আসি গেল হয়, পাকা রাস্তা হইলে হয়েছে হয় নাই। প্রধানমন্ত্রী সড়ক যোজনা অটল বিহারী বাজপেয়ীর দিন থেকে শুরু হয়েছে, কত বছর হল, তাতে ব্যবস্থাপনা করা আছে। যদি একটা গ্রাম 1000 মানুষ বসতি করে, সেটি কোনো যত দূরে থাক ওই পর্যন্ত পাকা রাস্তা নেওয়া নাকি। এদের থেকে যদি 1.5-2 কিলোমিটার রাস্তা হয়, এই বসতি যদি হয়, তাহলে কত মানুষই আছে? আজ পর্যন্ত সবজি দেখে না। তুমি বুঝির পাওয়ার লাগছো না, তোমার এটি কোন প্রধান পঞ্চায়েত এটা ভাটিয়া মানুষের দেশি মানুষ দেখে না, ডাবল প্রধান তথাপি না দেখে। হ্যাঁ মানসিকটা খুব সরল, নিশ্চয় মানসিকটা যদি দয়া করি তার না দেয়, তাই তো না। এডিকোনা যদি একটা মানুষ রোগাগ্রস্ত হয়, ওর হসপিটালে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থাপনায় নাই। আজকাল এই জগৎ এমন ব্যাকওয়ার্ড এলাকা থাকে না, সেহেতু
এই কথাগুলা আমার পৌঁছা লাগবে, জায়গার মতো পৌঁছা লাগবে, আরো এটা কার্যকরী করা লাগবে। কার্যকরী করবার গেলে তো জ্ঞান থাকার দরকার। আমার যেগুলা জ্ঞান আছে, আমার মানুষের যেগুলা জ্ঞান আছে, অগাধ জ্ঞান। জ্ঞান অগাধ জ্ঞান, হিংসা কাঙ্গরি করা যায়, হিংসা কাঙ্গরি করা যায়, এটার অগাধ জ্ঞান আছে। কিন্তু ভাই এটা আমার বোঝা লাগবে, এটা কোন কারো দয়াত নয়, এটা অধিকার। কারণ সমস্ত মানুষই রেভিনিউ দেয়, মানে ট্যাক্স দেয়, তোমরাও ট্যাক্স দেন, তোমার ট্যাক্সের পয়সাতে এগুলো হয়। কারো ব্যক্তিগত পয়সাতে হয় না, কারো বাপের টাকা নোমাই দেয়, ব্যক্তিগত কারো টাকা নোমায়, ট্যাক্সের পয়সাতে হয়। তাই বলে ট্যাক্স তোমরা দেন, সুবিধা তোমরা পান না, তাহলে এতে দয়ার অভাব থাকলে তো হবে না। আমার মানুষগুলার চেতনার অভাব আছে, চেতনা নাই। চেতনাটা করে কায়? মানসিক কোটা হয়ে যাচ্ছে, তোমরা কি অন্য জায়গা থেকে যাচ্ছেন নাকি? কোন কোন এলাকা থেকে যাচ্ছেন? ও তার মানে তোমরা এই গ্রামটার মানসি নবান, ওই জন্য কমান না পান। আসতে কেমন লাগে জায়গাটা? কাজ করবে, কথা রাখলে কাজ করবে এলা। আর দেখলাম তো ওইটা, যেটা দেখিনি সেটা কথা কেমন বলে, যেটা দেখলাম সেটা তো কম। মনে হয় এই জায়গার মানুষগুলো এতে শান্তিতে আছে, সে কথাটা মনে হয় এতে সুখী আছে। হ্যাঁ, হয়তো একদিকে যদি দেখা যায় বিকাশ হয়েছে, আর একদিকে দেখা যায় বিনাশ হয়েছে। হয়তো এই থাকার মানসি এটা বিকাশ না চায়, বিনাশ হয়তো বিস্তার লেগে। যাই হোক, এত তো আর মানসি অবুঝ নয়, সকালে বুঝ আছে, হওয়ার লাগছে না, না পরিবার লাগছে না কে, এটা তো এই থাকার মানসি বুঝ। কিন্তু মই এজ এ মেম্বার, রাজ্যসভার মেম্বার, যে পরিস্থিতিটা দেখলুম, মই অবশ্যই কথাগুলো আমি আলোচনা করি। আর এটা একটা সমাধান করার খুব প্রয়োজন। সমাধান তখনই হবে যখন মানুষই ইউনাইটেড থাকবে, একতা থাকবে। একতা যদি না থাকে তাহলে কেন করবে? হয়তো আমরা ভাববার লাগছি এটাকে ঠেকা আমারে নাকি, আমরা যে আঙ্গুল কবর রাখছি এটা আমার ঠেকা নাকি? ভাই আমার আর তোমার বলে কথা নয়, এটা ব্যবস্থাপনার অধিকার। তো ব্যবস্থাপনা করে নেওয়া লাগে, কারণ ব্যবস্থাপনা কার্যকরী নিজের পয়সাতেই হয়। যার যার এলাকা সেই এলাকা তার নিজের ফান্ডের পয়সাটা এসে, এখন যদি সেই এলাকার মানুষের চেতনা না হয় তাহলে ওই ফান্ডটা অন্য জায়গায় যায়।
অন্য মাসি ব্যবহার করে আর বঞ্চিত থাকে। এমন করিয়া ভারত স্বাধীনতার পরের থাকিয়া আজ পর্যন্ত আমার মাসি এই সুবিধাগুলো পায় না। কারণ সুবিধাগুলো পাওয়ার গেলে জানা লাগবে, যদি জানা না যায় কেন করে সুবিধা পাবে। আমরা এটা কোনা যদি লক্ষ্য করি দেখি, এই কৃষি প্রণালী জিনিস, কৃষক যে কৃষি কাজ করিবেন তাতে লস হবে। যেটাই করবেন কৃষিকাজ, যে কাজ করবেন লস হবে। মাটির থাকিয়া যেটা সাজিত তাকে মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে। এই প্রকৃতির খাদ্য খায়া মানুষের জীবন বাঁচে। এখন এই প্রকৃতির খাদ্য খাবার গেলে মাটির সাথে যুদ্ধ করা লাগবে। মাটির সাথে যদি যুদ্ধ করেন তাহলে তোমার জীবনটা মাটি হয়ে যাবে। এই জন্য আমার মাসি কয় যে মোর জীবনটা মাটি হয়ে গেছে। সারা জীবন বাল্যকাল, যৌবনকাল, মৃত্যুকাল এই মাটি সানি বেড়ানো জীবন ও ধর্ম সুখ ভোগ হইল না। কারণ প্রকৃতির যেটা বাতি আলো, সূর্য যখন উঠে তখন বাড়ি থেকে বেড়ায়, যখন সূর্য ডুবে মানে আলো দেখা যায় না তখন বাড়ি আসার পরে যতক্ষণ পর্যন্ত তোমার নিদ্রা যায় নাই, নিদ্রা এসে নাই, ততক্ষণ পর্যন্ত বাড়িতে কাজ করে। তো এমন করে কৃষক মানুষে আমার জীবন যাপন করে। আর তখনকার জীবন যাপনের কাহানি, তখনকার ব্যবসা বাণিজ্যের কাহানি আর এখনকার কাহানি আলাদা। তখনকার যেটা খাদ্য শস্য উৎপাদন হয়েছে সেটা ন্যাচারালি হয়েছে, মানে প্রকৃতির দ্বারা হয়েছে। গোবর, ছাগল মানে ছাগলের নাদি, গরুর গোবর, ভৈষের গোবর, হ্যাঁ, এগুলো দিয়ে আবাদ কৃষি হয়েছিল। আর এখন তো কেমিক্যাল ব্যবহার করা না, কেমিক্যাল না হলে কিছু হবে না। কেমিক্যাল মানে শরীর গেলে অ্যাকশন হয়। কেমিক্যাল যখন প্রয়োগ করা হয় তখন ওই প্রকৃতির দ্বারা, গাছ গাছার দ্বারায় মানুষের শরীর ঢুকে। মানুষের শরীরে কেমিক্যাল ঢুকলে কি হয়? অ্যাকশন হয়, মানে মানুষটা রোগাগ্রস্ত হয়, মানে বিকৃতির ধারণ করে। এই অ্যাকশন যখন হয় কেমিক্যালের, তখন সেই কেমিক্যালটা রিয়াকশন করার জন্য আরো কেমিক্যাল খাওয়া লাগে, যাকে ট্যাবলেট মানে ওষুধ দিয়া আবাদ করা লাগে। আবাদ করলে শরীরের বিকৃতি রূপ ধারণ করে, নিয়ন্ত্রণ হারে যায়। ফির ওইটাকে নিয়ন্ত্রণ করতে গেলে ফির কেমিক্যাল খাওয়া লাগে। কথা বুঝতে পারছেন তো? আগের মানুষের হসপিটালে যায় নাই, 150-200 বছর বাঁচছে। আগের মানুষের বাড়িতে হসপিটাল আসলো, অসুস্থ হলে সোজা রুগীর বাড়ি ধরিয়েছে, বাড়িতে ট্রিটমেন্ট করছে। আগের দিনে সত্য, তেতা, দাপর, কলিযুগ পর্যন্ত বাড়িতে হসপিটাল। আর ডাক্তার, যতগুলো ডাক্তার কাম বেডিসা মানুষগুলো ডাক্তার, বেডিসা গুলো অপারেশন করে, নিউরোলজিস্ট শরীরের শিরা, উপশিরা, টিপিগুলো ঠিক করে দেয়, জানা না? হ্যাঁ, কোর্টের বিষয়ে, জেটের বিষয়ে সব টিপি দেয়। কতটা বিষয়? হ্যাঁ। তারপরে গ্যাস্ট্রেন্টোলজি, মানে পেটের কাজ,
সে একটা হাগির নেছে কার ভুল ভুল পাপাট করবে লাগছে, তারও চিকিৎসা মেডিসিন বলে করে। তেমন বাড়ির মেডিসিন গুলো এগুলো করে কেন? কেন মাতৃ আমার যে শরীরটা আছে এটা মাও দিছে আর আত্মাটা বাপে দিছে। আমরা যে বেটা বা বেটি গুলো আছে আমার আত্মাটা বাপে সংগ্রহ করে দিছে আর মাও আমার দেহটা দিছে। এই মোর দেহটা মোর মা, তোমার দেহটা তোমার মাও দিছে। দেহটার বিনাশ হয়, আত্মাটার বিনাশ হয় না। সেই জন্য পরম্পরাগত আমার পূর্বপুরুষে প্রকৃতির দ্বারা ইয়া করিয়া আবাদ কৃষি করিয়া জীবন যাপন করছে, দীর্ঘায়ু হয়েছে। কিন্তু এখন তো ওটা নাই, এখন কেমিক্যাল প্রয়োগ হওয়ার লাগছে। যেহেতু কেমিক্যাল প্রয়োগ হওয়ার লাগছে, কোন বাধ্য কেমিক্যাল খাতে বাধ্য, কেমিক্যাল খাতে যদি বাধ্য হন তাহলে ফসল বিকৃতি হয়ে যাবে। এখনকার বেডিসা যদি বাড়ির সন্তান প্রসব করে তোমার মরবে, পেট থেকে বেড়াবে না, সাবাটা মরবে নাহলে পদিটা মরবে। কেন? কারণ নার্ভাস সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে। তো সেই জন্য হসপিটাল দৌড়ে লাগে, আর হসপিটাল দৌড়ে গেলে সেই জন্য রাস্তাঘাট সুযোগ সুবিধা সবগুলো দরকার। এমন কেমিক্যাল দিয়ে জীবনযাপন করা লাগে। আমরা যদি সেই যুগে পড়ে থাকি তাহলে হবে না। আবার ফোল্ডার গেলে তোমার ফার্টিলাইজারের খবর করা লাগবে, ইউরিয়া, সালফার, সুপার ফসফেট, কেমিক্যাল আনা লাগবে, মাথাত করে আনা লাগবে, আর প্রয়োগ করা লাগবে, এটা খাওয়া লাগবে তোমার। এই বুঝে পাওয়া যাচ্ছে তো কথা। এখন যার যত দিন বাঁচবার চেষ্টা করবে তার সাথে কেমিক্যাল সম্পর্ক আছে। কেমিক্যাল খালি ওষুধ হবে, আর কেমিক্যাল খাওয়া রোগটা নিরাময় করা নাকি, নির্মূল করা নাকি। আমার মানুষের কেমিক্যালও বুঝি না, আমার মানুষের পলিটিক্সও বুঝি না, কোর্টে সুবিধা পাওয়া যায়, কোর্টে কি পাওয়া না যায় ওটাও বুঝি না। সেই জন্যে আগের মাঝি পালকির চড়ি দাঁড়াইছিল, মানুষের ঘাড় চড়ি দাঁড়াইছিল। এখনকার তো গাড়ি হয়েছে, হাওয়াই জাহাজ হয়েছে, আর কয়দিন পরে ড্রোন দিয়ে মানুষের সার্ভিস দিবে, হেলিকপ্টার বাড়িতে এসে মানুষ তুলে নিয়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মোটরও ধরা লাগবে না, হেলিকপ্টার আছে, উঠে স্কুলে নিয়ে যাবে, স্কুলের নামিয়ে দেবে, বাজার নামিয়ে দেবে, এমন হবে। হরিণ যেমন চুরি করে না, হরিণ এমন হবে। কিন্তু সেই অবস্থা আমরা কোটে কোনে আছি, খালি এই এলাকাটা পুরি নয়। যেটি কোন যেই এলাকায় যাবেন, যেটি কোন দেশি নামসি আছে, মানে ওই যে জন্তু জানার মতো জীবনযাপন করা দেখতে নাই পারে, আর অ্যালটমেন্টই দিবে না। বলেন সুবিধায় বিরোধ দিবে না। তোমরা এমন করে জীবনযাপন করো, বিরক্ত হলে দেশে পালান, অন্য জায়গায় যাও, অন্য রাজ্য যাও, মাইয়া সার টোলা টালে বাঁধিয়ে দাও। এই আবাদ করি আমরা, পোস্ট আবাদ করি, ধান আবাদ করি, আলু, বাইগন, পটল আবাদ করি। আমরা করে আমার জমি, মোর আবাদ, মোর আলু, মোর পটল, মোর কবি, হ্যাঁ মোর পোস্তা। কিন্তু না, এটা ভুল। তোর মাটিও নমায়, তোর আলু পটলও নমায়, তোর বাপেরও তাকত নাই তুই কস যে মোর আলুর দাম 100 টাকা কেজি। যদি কস মোর আলুর দাম 100 টাকা করবি, সোজা করে তোর মাথা খাওয়া হয়েছে, পাগলা আছে নাকি? এখন আপন দাঁত তুই কি পাগলা মতো কথা বলছি, যা হাতে ঘানি দিবি, সত্য রবিতা।
আরে ভাই মোর আলু মুই আবাদ করছ দামটা তো মুই নাই মুই কত আর অপরাধিকা করে হন অপরাধিকা করিয়া এই যে কাপড় যায় বানায় মোবাইল যায় বানায় মাইক যায় বানায় এর মাইক বানায় নাকি না এ মাইকে পুষ করে নাকি যে মইটার দাম কত রাখেন হাজিয়ে টাজিয়ে নিয়ে রেট লাগায় না তো মোর জিনিস বই কেন রেট লাগান না পান মোর যেটা প্রোডাকশন মোর যেটা তৈরি ফসল বই কেন লাগান না পান কারণ এটা ইউনিয়ন গভর্নমেন্ট আর মার্কেটিংটা ইউনিয়নের আছে আর ইউনিয়নে কন্ট্রোল করে ইউনিয়নে নির্ধারণ করে যে তোর আলুর দাম কত তোর ধানের দাম কত তোর পটলের দাম কত তোর মরিচের দাম কত তোর আলুর দাম কত উমায় করবে রেট বাঁধি দিবে যে এই রেটের যদি 1 টাকা বেশি কোস ধর 100 টাকা 1 টাকা যদি বেশি করুন তাহলে ওই মাসিটার 30-40 হাজার টাকা ফাইন লাগাবে উমায় ওই একেবারে 30-40 টাকাতে শুরু করিয়ে 100 টাকা পর্যন্ত যাবে ওর বেশি করবে না সারাদিন যদি হাট পরি থাকিস কাম হইবে না তোর দিদি আর পায়ে দিবে ভাই চ্যালেঞ্জ করলুম তোর বাপেরও হিম্মত নাই কি 100 টাকার 1 টাকা বেশি দিতে পাস ওই গলা কাটে দিন হাত কাটে দিন কেন করে দেখছেন মানে আর বাজারটাও না এমনি পাবেন না বেসর পাবেন না নাহলে তোর ওই জিনিসটা ঘুরি আসে নাকি আচ্ছা কবি এক ভ্যান নিয়ে গেল বাজারত ফের কবিটা ঘুরিয়ে আনবো ঘুরিয়ে আনি পাবো না তাহলে কি করবো কবি কল্যা শ্যামাস যেটা তোমার খাবার জন্য আমার করো ওই না নিলে যখন দেখবো ফেলার দাম কমলার দাম না উঠে তখন ওইটা ফেলে দিয়ে ঘুরাবো টাঙাবো মাথার বুড়ি তো পটলের মাথার বুড়ি কায় দেখবে তোমার বুড়ি কাক রাখ ঝাড়বু বুঝছেন কাক রাখ ঝাড়বু গোসা কাক দেখাবো কাক দেখবে না তাহলে আমরা তখন মার্কেটে ইউনিয়নে তখন রেট লাগায় কারণ তোমরা এই রেটও লাগা ওই রেটও তোমরা 4-5 ডবল বেশি করি না বেচাইবে ওইটা রেট ধরবে লাগে তুই সারা পড়ি যা তোরটা দেখবে না বুঝলেন তো এমন করে সারাটা দিন বেলা উঠে বেলা ডুবে ঝড় বৃষ্টি খাটি খাটি থাক লাস্ট হচ্ছে ওটা দিয়ে কান্দা নাকে সবার আমি জানি ভাই এই জন্য আমার জীবনটা একদম কিছুই করি না পাই এই জন্য গভর্নমেন্টের ব্যবস্থাপনা আছে যে সাবসিডারি দেওয়া হয় সাবসিডারি এখন আমরা যদি সাবসিডিতে বুঝি না পাইয়ে না জানিয়ে না আমার কারণ বাড়ি দেশে কওয়া লাগবে হুলকচু এই তো তোর সহায় করুন রে এই তো 200 টাকা দিন ভাব ওই নেতাটা হলে ভালো রে এবং বাড়ি হলে 200 টাকা দিয়ে দিবি তোর মাইয়ের জন্য 200 টাকা দিন তোর বেটার জন্য 200 টাকা দিন ওর বাপের টাকা দেয় নাকি আনবড়িয়া হ্যাঁ ওর বাপের টাকা দেয় বাবাটা দিবি নেতা মন্ত্রের টাকা বলা ফ্যাক্টরি আছে নাকি আমার দিদি দিয়ে বেড়াবি যে হ্যাঁ আমরা এটাই বুঝি এম করে যাই এম করে আমার বিচার করি তা আমার কাম লেখি দাও সাইন করে নাও কোর্টে যাও তোমরাই তো আমরা তো জানি না এই জন্য ভাই আমরা আজ পর্যন্ত এই জায়গা পড়ি আছে সেই জন্য গণতন্ত্র দেশ তো নিজে নিজে শিক্ষা লাগবে আর শিক্ষণ কেন করিয়া আলোচনার মাধ্যমত শিক্ষা লাগবে সারাদিন যদি তোমরা জগড়ে পড়ি থাকে তোমরা জানেন এই রাজ্যটা কেন করে হারাইছেন
তোমরা জানেন জলপাইগুড়িতে কি কোন কোনটে আছে? জানেন না? মাটিখান কার জানেন? জানেন না? এলা কোটে আছেন জানেন? জানেন না? তোমরা যদি খবরে না করেন তোমরা শুধু ব্যবহার করবে। জলপাইগুড়ি যখন গণতন্ত্র না আসলো, যখন ভারত স্বাধীন হয় নাই, তার আগত কি আসলো? রাজা আসলো। রাজা কে আসলে? জলপাইগুড়ি রায়কটের রাজা। আর মহারাজা হলো কুচবিহার, ওনার মাটিখানের মালিক, ওনার রাজা। রাজার তরফ থাকে জমিদার। যখন কুচবিহারের মহারাজা কোন জায়গা গেছিল, জলপাইগুড়ি এই জায়গা গেছিল, তখন মহারাজা দেখে ছাতা ধরিয়েছিল তৎপর দিয়ে রায়কট ছত্রধারী। ওনার মাটিখানের মালিক নয়, মাটিখানের মালিক রাজা, কুচবিহারের রাজা। মাটিটা কুচবিহার স্টেট, কুচবিহার রাজ্যের মহারাজার রাজ্য বুঝলেন? তোমার এটা বাপ ঠাকুর ধরে খুশ করেন তো, ইনকলাব জিন্দাবাদ, ভারত স্বাধীন চাই, স্বাধীন চাই, আমার স্বাধীনতা ব্রিটিশ হারাও। কার আন্দোলন করছেন দেখান তো, মাঝখানে দেখেন তো, যে ব্রিটিশ হাটাও আমরা স্বাধীন চাই, কার আন্দোলন করছে করবেন? কারণ তোমরা পরদিন আসলে না, এটা আন্দোলনে হয় নাই। মাটি কেন তোমার নিজে রক্ষা করা লাগে, রক্ষা করে নাই। তাহলে এমন করিয়া আমার মহারাজা মালিক বানায় দিন, আমরা মাঠের মালিক হলো, মাটি হারাইলাম। মাটিকে হারাইলাম কেমন করিয়া? এরা তো বুঝতে পারবেন না কেন করে হারাইলেন। এই যে মহাভারত দেখছেন না, মহাভারত, এই পঞ্চ পাণ্ডবের দুগ্ধহা দেখছেন না? পঞ্চ পাণ্ডব 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। 5 ভাইয়ের ভিতরে একটা মাইয়া, এক মাইয়ার 5 জন ভাতার। এই সেই ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, ভীষ্মকে রাজ্য বানিয়ে দিল ইন্দ্রপ্রস্থ। হস্তিনাপুরটা ভাঙিয়ে ইন্দ্রপ্রস্থ বানিয়ে দিল। সেই ইন্দ্রপ্রস্থটা কি করলেন? মানুষের বুদ্ধি ধরিয়া জুয়া খেলায়, জুয়া তুলে দিল রাজ্যটা, রাজ্যটা জুয়া হারিয়ে গেল। তারপরে নিজে 5 ভাই জুয়া নাগে দিল, নিজে 5 ভাই হারিয়ে গেল। তারপরে এটাও সত্য হয় যে তুই যদি এই মানে আরো একটা চাল দিলে, যে তুই যদি যে 5 বছর 14 বছর জ্ঞাত বনবাস আর 1 বছর অজ্ঞাত বনবাস লাগাবো, হ্যাঁ লাগাই, ওটা তো হারিয়ে গেল। মানে 14 বছর বেড়াবে, দেখবে, দুর্যোধনের হাত দেখবে, তাতে ক্ষতি নাই। 1 বছর মুখী থাকা থাকবে, 1 বছর জানে চিনা যায় না যে তুই পঞ্চ পাণ্ডব, তোমরা পঞ্চ পাণ্ডব। আর যদি দেখে তাহলে আরো ধরা পড়েছে তুই তোমরা পঞ্চ পাণ্ডব, আরো 14 বছর জ্ঞাত বনবাস, ফের অজ্ঞাত আরো 1 বছর বনবাস। তো বারে বারে তুই 14 বছর খাটবু, 1 বছর ঢুকি থাকবু। সাবা খাওয়া গেলে খায় না, ছোট খাওয়া গেলে মুখি থাকে না, যে দাদা মুখটা
ভাই এলে আমার পূর্বপুরুষে কৃষ্টি শিখেছে না নাই শিখায়? হ্যাঁ, উঠটা উঠটা লুকানু করে দেখেছে, এগুলো কাহানি করে দেখেছে, বুঝছেন? করে দেখেছে। আমার পূর্বপুরুষে এগুলো খেলা খেলেছে না, খেলা খেলা নাই, এটা জ্ঞান দিয়েছিল। যদি তুই ধরি পালু যে তুই অনেক লুকিয়ে আছিস, দাদা তুই একটা লুকিয়ে আছিস, লুকিয়ে দেখ না, এরা উমায় উমায় লুকাতে তোর উঠতে নাকি ভালো না ভাই? তোর বাড়ি করলো তুই তুই লুকিয়ে থাক, মুই বাড়ি করি, ভালো না ভাই? তো কেমন করে মনে রাখবেন, 14 বছর জ্ঞাত বনবাস, 1 বছর অজ্ঞাত বনবাস। 1 বছর 14 বছর তো বন থাকলু, তার মানে তোর মাটি বাড়ি থাকা সত্ত্বেও তুই ভিখারি, রাজ্য থাকা সত্ত্বেও তো ভিখারি, হয়তো বনবাস হয়েছে তোর ভাই। এমন করে আমার এই ভূখণ্ডের মানসি 14 বছর কা 14 বছর 47 সন থেকে গেলে কত বছর চলবে লাগছে? 63-64 বছর, 63-64 বছর হ্যাঁ বনবাস কাটবেন নাছি। এই কমটা মাটিখান তোমার বলে করবেন, হাত থেকে কমটা মাটিখান তোমার করবেন, মাটিকে হয় না নেওয়া যাবার, মাটিকে হয় না নেওয়ায় মানুষের মাটি দখল করছেন নাকি? মানুষের মাটি দখল করছেন, হয়তো তোমার বাপ ঠাকুর মাটি, কবার বাবু তোর বাপ ঠাকুর মাটি, কবার বাবু কবার পাবেন তোর বাপ ঠাকুর মাটি? ঘর বাস খাল খুঁড়ে তো যা, একটা কুড়ি দেখ না তো, একটা খাল খুঁড়ি দেখ না যা, যদি ঘর বাস মাটি তো যাক খুঁড়ে যাক, তারপর দেখবি তেলাটা সাধারণ যা কোন মাটি তো। এই জন্য ভাই 63-64 বছর যাবত এই ভূমিহীন থাকে জীবন যাপন করবেন না, হ্যাঁ? তথাপি আমরা বুঝি না, মানসি মাল্টি স্টোরি বিল্ডিং এ থাকবার লাগছে, হাঁকবার লাগছে, আর গু আমার মাথা তুলিয়ে উড়বার লাগছে আমার সাহাবোয়া, হ্যাঁ? অসুখ হলে কোর্টে দৌড়ান, অসুখ হলে কোর্টে দৌড়ান, হসপিটাল দৌড়ান। তো অনেক হসপিটালও তোমার জন্য কি গদিওয়ালা বিছনা আছে, ফল ফলা বিছনা আছে, হ্যাঁ, এয়ার কন্ডিশন রুম আছে, হ্যাঁ, তোমার সেবা করার জন্য ডাক্তার আশেপাশে ঘুরে বেড়ায় নাকি? হ্যাঁ বেড়ায়, ওটা জান না তো চিকিৎসা করিবার জন্য। আরে গরু ছাগলও ভাল, আমার মাসে চিকিৎসা হলে গরু ছাগল ভাল গোয়ারি হল ভাল করে থাকে, আমার মাসে আঁকড়ে পড়ে থাকে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মানুষের আমাকে থাকে, মাঝে আমার চিকিৎসা করে। তাহলে এই কথা মনে রাখবেন। এখন কথা বুঝবার পাবা নিচ্ছেন না নাই? ভয় খাবেন না, ভয় খাবেন না, মনে আছেন, ভয় খাবেন না, ভয় খাবেন আর কার পাপের টাকা তোমার অত্যাচার করে, বুঝছেন?